পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5টি চলচ্চিত্র। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক চাহিদার লড়াইয়ে কোন সিনেমা প্রথম দিনে কেমন আয় করল। 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। আম্মা রানীর এই কথা কই। ঈদের প্রেক্ষাগৃহে আয়ের লড়াইয়ে মাল্টিপ্লেক্সের রীতিমতো ঝড় তুলেছে আফফান নিশো অভিনীত দম। সিনেমাটির জয় জয়কার নিয়ে বিএমআর জানায়, মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার হওয়ার গৌরব এখন এই সিনেমার দখলে। দমের মোট 27টি শোর মধ্যে 22টিই ছিল হাউসফুল। বিএমআরের তথ্য অনুযায়ী প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 30,39,000 টাকা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত তারকা বহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। প্রথম দিনে 21টি শোর মধ্যে 17টিই ছিল হাউসফুল। বিএমআরের তথ্য অনুযায়ী মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে 20,40,000 টাকা। ঈদের বাজারে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত প্রিন্স সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও টিকেটিং সুবিধা সম্পন্ন অন্যান্য মাল্টিপ্লেক্স ও থিয়েটারে দাপট দেখিয়েছে। 31টি শোর মধ্যে 26টিই ছিল হাউসফুল। বিএমআরের তথ্য অনুযায়ী সার্ভার জটিলতায় কিছু শো বাতিল না হলে আয়ের অঙ্ক আরও বাড়ত। তবুও দিন শেষে সিনেমাটি 16,19,000 টাকা সংগ্রহ করেছে। তরুণ প্রজন্মের ক্রেজ সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটিও বক্স অফিসে ডাবল ডিজিট কালেকশন দিয়ে যাত্রা শুরু করেছে। প্রথম দিনে 14টি শোর মধ্যে 10টিই ছিল হাউসফুল। বিএমআরের তথ্য অনুযায়ী প্রেক্ষাগৃহে দর্শকদের দারুণ সাড়া নিয়ে প্রথম দিনেই সিনেমাটি সংগ্রহ করেছে 13,93,000 টাকা। এছাড়াও নির্মাতা রায়হান রাফির প্রেসার কুকার প্রথম দিনে মাঝারি মানের ব্যবসা করেছে। 14টি শোর মধ্যে একটি হাউসফুল সহ সিনেমাটির আয় 6,12,000 টাকা।